যারা সমাজের প্রতিনিধি হবে, মানুষের নেতৃত্ব দিবে, যারা সামগ্রিক রাষ্ট্র পরিচালনা করবে, জনপ্রতিনিধি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা দিনদার, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, প্রকৃত অর্থে আল্লাহকে সার্বভৌম ক্ষমতার অধিকারী বিশ্বাস করে, এই জাতীয় ব্যক্তিরা যদি দায়িত্বপ্রাপ্ত হয়, নেতৃত্বে আসে, তাহলে তারা সর্বাগ্যে চারটি কাজ, চারটি কর্মসূচিকে এই সমাজে বাস্তবায়ন করবে। কয়টি কাজ? চারটি কাজ। তাদের 1 নম্বর কর্মসূচি হবে আসসালাহ, আকামুস-সালাহ, ইকামতে সালাত। সালাতকে সমাজে সামগ্রিকভাবে তারা প্রতিষ্ঠিত করবে। প্রতিষ্ঠিত এক জিনিস আর আদায় করা এক জিনিস। যারা নেতৃত্বে আসছেন তারা যদি দিনদার হতেন, পরহেজগার হতেন, তাহলে তারা সর্বাগ্যে এই সালাতকে সমাজে প্রতিষ্ঠিত করতেন। ফলে একটি মসজিদে সালাতের নেতৃত্ব দিতেন ইমাম, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান দিতেন সেখানে নেতৃত্ব, উপজেলায় ইউএনও, জেলায় ডিসি, বিভাগে বিভাগীয় কমিশনার। এরপরে যদি আমার রাষ্ট্র ধরি তাহলে স্বয়ং আমাদের বঙ্গভবন বলেন অথবা প্রধানমন্ত্রীর কার্যালয় বলেন, তাহলে তার নেতৃত্বে সেখানে সালাত হতো। সালাতের সময় সকল কার্যক্রম বন্ধ থাকতো, কারণ সালাত একজন মুসলিম পড়বে না এটা কোনো স্বাভাবিক কাজ নয়। সম্মানিত হাজিরিন, 2 নাম্বার ওয়া আতাউজ যাকাত, তারা যাকাত প্রতিষ্ঠা করত, যাকাত ভিত্তিক অর্থনৈতিক অবস্থা আমাদের সমাজে প্রচলিত করত। ওয়া আমারু বিল মারুফ, তাদের 3য় কর্মসূচি হচ্ছে তারা সমাজে ভালো কাজ, সত্যের কাজ, ন্যায়ের পক্ষে তারা কাজ করবে, অর্থাৎ সৎ কাজের আদেশ দিবে। ওয়া নাহাউ আনিল মুনকার, 4 নাম্বার হলো কর্মসূচি সমাজ থেকে যাবতীয় মন্দ কাজকে প্রতিরোধ করবে। আজকে আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় 1971 সালে দেশ স্বাধীনতা লাভ করেছে। স্বাধীনতার প্রায় 53 বছর পর আজ অবধি আমরা এমন কোনো শাসক পাইনি, এমন কোনো নেতৃত্ব পাইনি যারা এই কর্মসূচি বাস্তবায়নের জন্য কাজ করছে। বরং নিজেরা মুসলিম দাবি করছি, আবার কেউ কেউ মনে করছি প্রচলিত গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে ইসলাম কায়েম হবে। আমার বক্তব্যকে রেকর্ড করে রাখেন, আব্রাহাম লিঙ্কনের দেওয়া এই গণতন্ত্রের মাধ্যমে পৃথিবীতে তো নয়, বাংলাদেশেও ইসলাম কায়েমের যে স্বপ্ন দেখছেন এটা কখনোই হবে না, করতেই দিবে না। এর গোড়াই গলত। আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন। পৃথিবীর যে যে প্রান্তে মুসলিম শাসকরা ইসলামিক আন্দোলনের মাধ্যমে ক্ষমতায় এসেছিল গণতান্ত্রিক পদ্ধতিতে, পশ্চিমা বিশ্ব তাদেরকে রাখতে দেয় নাই, ক্ষমতায় রাখে নাই। মোহাম্মদ মুরসি তার বাস্তব প্রমাণ। সুতরাং এরা আমাদের মধ্যে বিভেদ তৈরি করে, এরা মডারেট, এরা পীরপন্থী, এরা তরিকাপন্থী, এরা সুফিবাদী। এই বিভ্রান্তি যে ইংরেজরা আমাদের মধ্যে করে গিয়েছে সেটাই আজকে আমাদের মধ্যে লালায়িত। ফলে আজকে আমাদের মধ্যে কার মাথায় 5 কুলি আছে, কে শাফি, কে হাম্বলি, কে আহলে হাদিস, কে জামাতি, কে ইসলামী আন্দোলন, এইরকম করে বিভিন্ন দলে দলে বিভক্ত করে আমাদের মধ্যে একে অপরের বিরুদ্ধে ফতোয়া নিয়ে জারি করছে। ফলে আমরা কেউ কাউকে সহ্য করতে পারি না। কাজী নজরুল একটি কথা বলেছিলেন, বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তো এখনো পিছে, বিবি তালাকের ফতোয়া খুঁজি ফেকা কোরআন চষে। মুহতারাম হাজিরিন, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, সামি'তু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লা ইয়াজালু মিন উম্মতি উম্মাতুন কায়িমাতুন বিআমরিল্লাহ লা ইয়াজুরুহুম মান খাযালাহুম ওয়ালা মান খালাফাহুম হাত্তা ইয়াতিয়াহুম আমরুল্লাহ ওয়া হুম আলা যালিক, রাহু বুখারী। যে মানুষগুলো আল্লাহর একত্ববাদ, তাওহীদ এবং প্রকৃত যে সঠিক আকীদা এর দাওয়াত যারা দিচ্ছেন, এর যারা ধারক এবং বাহক হবেন, তারা যদি সংখ্যায় কম হয়, একজন হয়, যদি সে হকের উপরে থাকে, সত্যের উপরে থাকে, তাদের ক্ষতি কেউ করতে পারবে না। মুহতারাম হাজিরিন, আমার পূর্বের বক্তা রমজান আলী সাহেব বলে গিয়েছেন তার বক্তব্যে,
আজ হক এবং বাতিলের লড়াই, সত্য এবং মিথ্যার লড়াই, ন্যায় এবং অসত্যের লড়াই আজ নতুন নয়। বাতিলের সাথে লড়াই আজ আগে নয়। আদম আলাইহিস সালামের পর থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, পরবর্তীতে খোলাফায়ে রাশেদার যুগ, এরপরে সালাফদের যুগ, এরপরে আব্বাসীয় যুগ বলেন, উমাইয়া যুগ বলেন, পরবর্তী সকল যুগে এমনকি বর্তমান পর্যন্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের কথা বলেছেন। তারা তৎকালীন সময় বাতিলের শক্তিকে প্রতিরোধ করেছেন। একের পর এক তৎকালীন সময়ে রাষ্ট্রশক্তি, সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিরা নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করে রাখবার জন্য, নিজেদের পক্ষে রায় রাখার জন্য তারা এরকম অনেক দরবারি আলেমদেরকে তাদের ডানে বাঁয়ে সামনে পিছনে রাখতেন। তাদেরকে বোঝানো হতো আমাদের সাথে আলেমরা আছে, যেমনটা এখন রাজনৈতিক বিভিন্ন দলগুলো করে। আমি কারো নাম নিতে চাই না, প্রত্যেকের সাথেই দেখবেন হুজুর আছে, সারা বছর সুটেড বুটেড, হঠাৎ মাথায় একটা লম্বা টুপি দিয়ে পাঞ্জাবি দিয়ে মসজিদে বসে মাহফিলে বসে আছে। সুরাতটা কি? তার মানে সারা জীবন যাই করি না কেন, সারা জীবন বা আমার রামদের দালালি করছি, অথচ ভোটের সময় আসলে লম্বা একটা টুপি দিয়ে এমন একটা ভাব যে উনি একবারে সুফি আল্লাহ। এরাই হচ্ছে প্রকৃত ধর্ম ব্যবসায়ী, এরাই দিনকে মানুষের সামনে বিকৃত করছে। মুহতারাম হাজিরিন, বলতে চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা তখন ন্যায়ের কথা বলেছেন, তখন সত্যের কথা বলেছেন, যখন মানুষ ন্যায় এবং সত্যকে এটা পার্থক্য করতে পারত না। আজকে বাংলাদেশে বিভিন্ন সংগঠন দ্বীনের জন্য, সাধারণ মানুষের মায়ার জন্য, অবহেলিত মানুষের পাশে দাঁড়াবার জন্য, করোনায় দেখেছেন সাধারণ যারা এলিট শ্রেণী বা আমার রাজনীতি করে, যারা মিডিয়ায় কথা বলে, কমরেড পরিচয় দেয়, এরা করোনার সময় এই জাতির সেবায় কেউ ছিল না। একজন মানুষ মারা গিয়েছে, ছেলে মেয়ে তার লাশকে ফেলে চলে গিয়েছে, এই আলেমরাই পাঞ্জাবি টুপি দাড়িওয়ালা যাদেরকে আপনারা বলেন সমাজের সবচেয়ে অবহেলিত, নির্যাতিত, অপদস্থের শিকার, এরাই ওই লাশের জানাজা করেছে, তারা সম্মানের সাথে তাকে কবরস্থ করেছে। এরকম আলেমরা যে কাজ করেছে, যারা বড় বড় বুলি আওড়ায়, এদের সমাজে কোনো অবদান নেই, অথচ মিডিয়া তাদের দখলে, গণমাধ্যম তাদের দখলে, সকল সুযোগ সুবিধা তারা পায়, অথচ আমার মাদ্রাসার আলেম ওলামারা সেই সুযোগ পান না। একটি উদাহরণ যদি দেই, শেখ আহমদুল্লাহ গত সিলেটে যে বড় একটা বন্যা হলো, এখন পর্যন্ত যে পরিমাণ অর্থ সহায়তা তার সংগঠনের মাধ্যমে করা হয়েছে, বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা পরবর্তী সময়ে কোন রাজনৈতিক সংগঠন ব্যক্তি পর্যায়ে কেন সামষ্টিক পর্যায়ে এরকম অনুদান দিতে পারে নাই। কারণ এদেশের আপামর জনতা, সাধারণ জনগণ তাদেরকে ট্রাস্ট করে, তাদেরকে বিশ্বাস করে, তাদেরকে আমানতদার ভাবে, যার কারণে তাদের মূলধন, তাদের কষ্টার্জিত অর্থ 10 টাকা থেকে শুরু করে লক্ষ টাকা পর্যন্ত তাদের হাতে অনায়াসে তুলে দিচ্ছে। সম্মানিত হাজিরিন, এরই ধারাবাহিকতায় বিভিন্ন সময় মারকাজুদ দাওয়া আছে, আবার অনেক দায়ী ইলাল্লাহ আছে, এরকম অনেক সংগঠনের মাধ্যমে এই সামাজিক কার্যক্রমগুলো চলছে, আলেমদেরকে মানুষ বিশ্বাস করছে। সুতরাং আজকে এই তাওহীদ ফাউন্ডেশনের এটি একটি উদ্দেশ্য, গতানুগতিক দাওয়াতি কার্যক্রমের পাশাপাশি মানুষকে স্বাবলম্বীকরণ, দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, মানুষের দোরগোড়ায় তাওহীদের দাওয়াত পৌঁছানো, এটি আমাদের মূল লক্ষ্য। কেন? একটু ব্যাখ্যা করি। আমি কোরআন হাদিসের অনেক দলিল উপাত্ত দিতে গেলে সময় আরো বেশি লাগবে। শুধু দেখেন, আমি নিজে সফর করেছি গাইবান্ধার চর কিছু এলাকায়, পঞ্চগড়ের কিছু এলাকায়, তারপরে কুড়িগ্রামের রৌমারী, রাজীবপুর, ওই অঞ্চলগুলোতে দেখেছি তারা যেই জায়গায় একজন মুসলমান বিপদে পড়লে, একজন তাওহীদবাদী ব্যক্তি বিপদে পড়লে সবার আগে পাশে দাঁড়ানোর দরকার ছিল আপনার মতো আমার মতো একজন মুসলিম ভাইয়ের। কথা খুব খেয়াল করবেন। অথচ যদিও বলা হচ্ছে আল মুসলিম ও আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের জন্য ভাই, সে তার জন্য দর্পণ স্বরূপ, তার বিপদে পাশে দাঁড়াবে, তার প্রয়োজন পূর্ণ করবে, এগুলোই তো আমাদের মেসেজ। কিন্তু সেই জায়গায় দেখছি বিভিন্ন এনজিও, খ্রিস্টানের মিশনারিরা এই সুযোগ নিয়ে বিনামূল্যে ঔষধ দিচ্ছে, বিনামূল্যে খাবার বিতরণ করছে,
বিভিন্ন লোভ দেখাচ্ছে। অনেক মুসলমানরা নিজের অজান্তেই তাদের খ্রিস্টান ধর্মান্তরিত হচ্ছে কিছু কিছু আর্থিক লোভের কারণে। সুতরাং এই অবস্থায় আমি যদি এই মানুষগুলোর পাশে না দাঁড়াই, সাহায্য সহযোগিতা না করি, তাহলে আপনার আমার কাছে তারা আসবে না। যেটা বলছিলাম একটু আগে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই যুগে, আজকে তো মানুষ জানে যে ভালো কাজ করলে মানুষ প্রমোট করে, সাহায্য করে, পাশে দাঁড়ায়। এই যে তাওহীদ ফাউন্ডেশন দাঁড়িয়েছে, শত শত মানুষ এখানে ইনক্লুড হচ্ছে। আস-সুন্নাহ ফাউন্ডেশন দাঁড়িয়ে গেছে, লক্ষ লক্ষ ডলার তাদের পিছনে আছে। মারকাজুদ দাওয়া রয়েছে, তাদের পিছনে আছে। জমিয়ত আহলে হাদিসের ফান্ড আছে, সেখানে যাচ্ছে। আহলে হাদিস আন্দোলনের ফান্ড আছে, সেখানে মানুষ যাচ্ছে। কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়ে অসুস্থ মানুষের সেবা করেছেন, বোঝা যে বহন করতে পারে না তার বোঝা নিজের কাঁধে নিয়েছেন, সেই সময়ে যখন ওই সময় মানুষ এটা কল্পনায় নেই যে কোনটা ভালো কাজ কোনটা খারাপ কাজ, এটাকে তাকে তো প্রমোট করেনি, অ্যাপ্রিশিয়েট করেনি। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘেমে গেলেন, জ্বর এসে গেল। তিনি এসে বললেন, জাম্বিলুনি, আমাকে চাদর দাও, আমাকে চাদর দিয়ে আবৃত করো। তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, শোনেন, আল্লাহ ইয়াহদিয়াল্লাহু আবাদান, আল্লাহ আপনাকে কখনোই অপমান অপদস্থ করবেন না, আপনাকে কখনো আল্লাহ অসম্মান করবেন না। কারণ আপনি যে বোঝা বহন করতে পারে না তার বোঝা বহন করেন, আপনি মেহমানদারি করেন, আপনি অসুস্থের সেবা যত্ন করেন, আপনি মানবতার পাশে দাঁড়ান, মানুষের কাজে দাঁড়ান, সুতরাং মানুষের উপকারে আসেন, আল্লাহ আপনাকে অপমান অপদস্থ করবেন না। তাহলে সেই সময় যখন মানুষ চেষ্টাই করে নাই, চিন্তাই করে নাই, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় মানুষের পাশে দাঁড়িয়েছেন। আজকের সামাজিক বাস্তবতায় আমি মনে করি আলেমরা তো বটেই, আলেমদের সাথে যে মানুষগুলো দিনের পথে চলতে চায়, সৎ পথে চলতে চান, নিজের যাকাত দিতে চান, দান সদকা করতে চান, সেই মানুষগুলোর বিত্তবানদের আমি মনে করি অবশ্যই আপনাদের আরো বেশি বেশি গ্রহণ হওয়া দরকার এবং কাছে আসা দরকার। সূরা আলে ইমরান 110 নম্বর আয়াত, যেটি আমার ভাই বলে গিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। তোমরাই হচ্ছ শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে এজন্য সৃষ্টি করা হয়েছে বা বের করা হয়েছে এজন্য যে উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষকে ভালো কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা 'আনিল মুনকার, এবং খারাপ কাজে নিষেধ করবে। এছাড়া পাশাপাশি একই কথা সূরা আল ইমরানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 104 নম্বর আয়াতে, এই যে ওয়াতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, এই পাশাপাশি একই বিষয়গুলো এসেছে। এখন আসেন, আপনার লেনদেন, ব্যবসা বাণিজ্য, ওঠা বসা, চাল চলন, ঘোরাফেরা, বন্ধুত্ব, আত্মীয়তা কার সাথে হবে? যার টাকা বেশি, যার সম্মান প্রভাব প্রতিপত্তি সমাজে বেশি, যার কাছ থেকে কিছু পাওয়া যাবে, আমরা তো শুধু তার পিছনে ছুটি। আল্লাহ কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা আল-বাকারা 257 নম্বর আয়াতে বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল লাযিনা আমানু ইউখরিজুনাহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুমিনরা আল্লাহকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, সাধারণ মানুষকে নয়। এটা হলো প্রথম কাজ। তাহলে আপনার আমার সর্বপ্রথম বন্ধু সাথী কে? আল্লাহ। 2 নম্বর, আপনার আমার ভালোবাসার পাত্র বন্ধু হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাদের মাতা-পিতা, সন্তান সন্ততি, এমনকি সমস্ত মানুষের চেয়ে বেশি কাছের এবং ভালোবাসার পাত্র না হব। আহাব্বা, অধিক ভালোবাসার পাত্র হব। 3 নম্বরে আসেন, আমরা কাকে বন্ধু হিসেবে গ্রহণ করব?
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা তাওবা 71 নম্বর আয়াত, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'যুহুম আউলিয়াউ বা'য। মুমিন নারী মুমিন পুরুষ একে অপরের বন্ধু। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'যুহুম আউলিয়াউ বা'য। একজন মুমিনা নারী তার বান্ধবী হবে আরেকজন মুমিনা নারী। একজন মুমিন বিশ্বাসী পুরুষ তার বন্ধু হবে আরেকজন বিশ্বাসী পুরুষ। তাহলে এখানে ক্রাইটেরিয়া বন্ধুত্ব আত্মীয়তা সম্পর্ক করার জন্য অর্থ নয়, বরং যে মানুষটার ভিতরে আল্লাহর ভয় আছে, দ্বীনের চর্চা আছে, সেই লোকটি হবে আপনার সবচেয়ে কাছের মানুষ, ভালোবাসার পাত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাহিব ইল্লা মুমিনান, মুমিন ছাড়া তুমি কাউকে বন্ধু বানাইও না। ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকিয়ুন, আর তোমার খাবারের অংশ মুত্তাকি ছাড়া আর কাউকে দিও না। সুতরাং আমরা বিশ্বাস করি এটা মুত্তাকিদের সংগঠন, তাকওয়াবানদের সংগঠন। আপনার বন্ধুত্ব হবে এই তাওহীদ ফাউন্ডেশনের সাথে। আপনার আর্থিক সহায়তা, লেনদেন, মুআমালা সবকিছু হবে আলেমদের সাথে, কারণ সর্বোচ্চ সংখ্যক আলেমদের মিলন মেলায় রয়েছে এই তাওহীদ ফাউন্ডেশন। সম্মানিত হাজিরিন, তাদের মিশন এবং ভিশনটা কি? একে অপরের মুমিনরা হবে বন্ধু। তারা একে অপরকে কি কাজে নিয়ে যাবে? প্রত্যেকটা কাজের তো একটা গোল থাকে, একটা অ্যাম্বিশন থাকে, একটা এইম থাকে, একটা লক্ষ্য থাকে, যেটাকে সামনে নিয়ে আমরা আগাবো। লক্ষ্য ছাড়া যদি কোনো কাজ করেন তাহলে আপনি আমি কখনোই সাফল্য অর্জন করতে পারবো না। A boat is a useless without a rudder. A life is meaningless without an aim. তো দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই মুমিনরা একে অপরের বন্ধু। ইয়ামুরুনা বিল মা'রুফ, তাদের প্রথম কর্মসূচি হচ্ছে সমাজে তারা ভালো কাজের নির্দেশ দিবে, যেটা তাওহীদ ফাউন্ডেশনের প্রাধান্য রয়েছে। দুই, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজে তারা নিষেধ করবে। ওয়া ইউকিমুনাস সালাতা, তারা সম্মিলিতভাবে সালাত আদায় করবে না, কি করবে? সমাজে প্রতিষ্ঠিত করবে। একটু আগে ব্যাখ্যা দিয়েছি কিভাবে প্রতিষ্ঠিত করব। ওয়া ইউতুনাস যাকাত, তারা যাকাত দিবে, যেটা আমরা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করার, যেহেতু রাষ্ট্রীয়ভাবে সেই রকম ব্যবস্থা করা নাই, এইবার শোনা যাচ্ছে সরকার কয়েকটি ব্যাংকে নিয়ে সেন্ট্রাল ইসলামী ব্যাংক চালু করছে। এটি অবশ্যই আমাদের জন্য একটা ভালো দিক, যদি তারা শেষ পর্যন্ত এটাকে বাস্তবায়ন করতে পারে। ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলাহু, তাদের পরবর্তী কর্মসূচি হচ্ছে আল্লাহ এবং তার রাসূলকে সর্ব অবস্থায় শতভাগ আনুগত্য করবে, কোনো দাড়ি কমা ছাড়া। কেন, কিভাবে, কিন্তু এরকম হলে ভালো হতো, আল্লাহ এই বিধান দিল কেন? কোন দাড়ি কমা সেমিকোলন যাবে না, ফুল স্টপ। এখানে যে আল্লাহ আদেশ করেছেন তারা বলবে ক্বালু সামি'না ওয়া আতা'না, শুনলাম আমরা মেনে নিলাম। কিন্তু এটা বলবেন না যে সামি'না আসাইনা, আমরা প্রত্যাখ্যান করলাম। এই চরিত্র থাকা যাবে না। সম্মানিত উপস্থিতি, খুব সংক্ষিপ্ত পরিসরে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। এই গুণাবলীগুলো যাদের আছে, এই উদ্দেশ্য যদি একাগ্রতার সাথে, ইখলাসের সাথে প্রত্যেক ব্যক্তি, দায়িত্বশীল বা আমরা যারা আছি সবাই যদি আমরা হৃদয় থেকে এটাকে ধারণ করি, আল্লাহ যেন সেটা কবুল করেন, এইটা যদি আমাদের উদ্দেশ্য হয়, আল্লাহ বলছেন উলাইকা সাইয়ারহামুল্লাহ, এই জাতীয় লোক কারা? যে বৈশিষ্ট্যগুলো আমি বললাম, এই বৈশিষ্ট্যগুলো যাদের মধ্যে রয়েছে, আল্লাহ তাদেরকে খুব তাড়াতাড়ি, অচিরে, শীঘ্র আল্লাহ তাদেরকে কি করবেন? রহমত করবেন, তাদের প্রতি রহম করবেন, দয়া দেখাবেন। ইন্নাল্লাহা আজিজুল হাকীম, নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী এবং বিজ্ঞানময়। সম্মানিত হাজিরিন, সুতরাং লেনদেন, ব্যবসা বাণিজ্য, চলাচল, সব আত্মীয়তা, সবকিছু ওই লোকগুলোর সাথে করা যাবে না যারা স্পষ্ট কোরআন এবং সুন্নাহর ভুল ব্যাখ্যা দেয়, যারা ভ্রান্ত আকীদায় বিশ্বাসী, যারা আমাদের ইসলাম ধর্মকে গালি দেয়, যারা ভিন্ন ধর্মাবলম্বী, তাদের সাথে আমাদের সামাজিক সৌহার্দ্য থাকবে। প্লিজ আমার কথাকে ভুলভাবে বুঝবেন না। আমার একজন প্রতিবেশী যদি হিন্দু হয়, সে যদি অসুস্থ হয় তার সেবা করবো, শরীয়তে তাকে নিষেধ করে না। সে যদি ক্ষুধার্ত থাকে, আমি আমার নিজের খাবার তার জন্য দিব, তাতে আমার কোনো ক্ষতি নেই।
কিন্তু সে যদি পূজা করতে গিয়ে বলে আমাকে 10 টাকা দাও, আমি কানা করিও দিতে পারি না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। মুহতারাম হাজিরিন, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আত-তাওবা আয়াত 51 তিনি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাযুহুম আউলিয়া বায। ইহুদি এবং নাসারা এদেরকে আপনি স্বাভাবিকভাবে মনে হয় এখন জাতিসংঘ, ওপেক, এডিপি, সার্ক বা আঞ্চলিক এবং বিশ্ব ভ্রাতৃত্বের যে সংগঠনগুলো রয়েছে তারা এমন কথা বলবে দেখে মনে হবে যে এটা তো ঠিকই, আমরা বিশ্ব নাগরিক, আমাদের ভিতরে হৃদ্যতা আন্তরিকতা থাকবে, আমরা একে অপরের বিপদে দাঁড়াবো, এমন সুন্দর করে আপনাদেরকে বোঝায় বলে। কিন্তু জেনে রাখেন তারা ইহুদি এবং নাসারারা কখনোই মুসলমানদের বন্ধু ছিল না, নেই, ভবিষ্যতেও থাকবে না। হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, যতক্ষণ না আমরা তাদের ধর্মকে অনুসরণ করছি ততক্ষণ পর্যন্ত কোন ইহুদি কোন খ্রিস্টান মুসলমানদের বন্ধু হতে পারে না। এই কথা বলেছেন কে? আল্লাহ। মুহতারাম হাজিরিন, সুতরাং বাংলাদেশে দেখবেন সবাই একজন মুসলমানের বিরুদ্ধে, মুসলমানদের বিভিন্ন সংগঠন, কিন্তু বাংলাদেশে আবার দেখবেন আছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। তার মানে হলো আপনার আমার দলদল অনেক আছে, কিন্তু মুসলমানকে সাইজ করার জন্য তারা সব ধর্ম একজন। আর আমরা মুসলমানরা আমাদের হাজারো মাসআলার কারণে আমরা শত দলে বিভক্ত। এলা মাযাবি, ও লম্বাটুপি, ও পাঁচকুল্লি, ও সারসিনা, ও বাইশ ভান্ডারি, ও দেওয়ানবাগি। এখন আসেন, তাহলে বলবেন হুজুর এত কথা বলেন, তাহলে আপনারা ঐক্যের মধ্যে আসেন না কেন? আল্লামা দেলোয়ার হোসেন সাহেব একটা কথা বলতেন যে আমরা আলেমরা এই বিষয়ে একমত, আমরা কখনো একমত হব না। কি বুঝলেন? তাহলে সবাই বলতেছে ঐক্য, সবাই বলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এই আয়াত পড়ে আরেকটা করে দল করো। বুঝছেন যে আল্লাহ বলছেন তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, তোমরা বিচ্ছিন্ন হয় না। সুতরাং দল একটা গঠন করলাম, আমার দলে আসো, সবাই আমার ছায়ায় আসো। ঐক্যের ভিত্তি কি হবে আমি বলে রাখি, যারা আমাদেরকে বলছেন ইসলামী আন্দোলনের পক্ষে আসছেন না, আমাদের দলে ভোট দিলে আপনারা জান্নাত কনফার্ম করলেন না, আমরা তাদের কাছে বলি তোমার ইসলামী দলের জন্য আমার আফসোস নেই, দলের জন্য আমার খারাপই নাই, বা অন্য কোনো মতের জন্য নয়। আজ যদি আমার বিএনপির ভাই, আওয়ামী লীগের কোন ভাই, জাতীয় পার্টির ভাই যদি বলে আমরা আল্লাহর একত্ব, মহত্ব, তার গুণাবলী, তার সিফাত, তার রুবুবিয়্যাত, তার উলুহিয়্যাত এবং তার আসমা ও সিফাত সকল গুণাবলীকে মেনে এটা বিশ্বাস করছি যে এক আল্লাহ ছাড়া কোনো ক্ষমতার উৎস কেউ নেই, আমরা এই বিশ্বাস করছি, প্রচলিত গণতন্ত্র থেকে ফিরে আসছি, অবশ্যই আমরা তাকে ভাই বলে কাছে টেনে নিব। কারণ আমরা ক্ষমতার পরিবর্তন চাই না, আমরা নেতার পরিবর্তন চাই না, আমরা নেতৃত্বের ভিতরে নেতার গুণাবলীর পরিবর্তন চাই, নীতির পরিবর্তন চাই। নেতার পরিবর্তন হয়েছে, আমরা 5 আগস্টের আগে দীর্ঘ 15 বছর দেখেছেন মুখ খুলে কথা বলতে পারি নাই, ব্যক্তি স্বাধীনতা হারিয়েছিলাম, ইসলামের কথা বলতে পারতাম না, টুপি দাড়ি দেখলে আমাদেরকে জঙ্গি অপবাদ দেওয়া হতো, আহলে হাদিস আলেমদেরকে বিনা দোষে কারাগারে রুদ্ধ করা হয়েছে বিগত সরকারের সময়ও। সুতরাং আজকের এই যুগে যখন আপনারা কেয়ারটেকার সরকার দিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন, কি পরিবর্তন হয়েছে আপনাকে বলেন? গলায় দেয়া বলছেন বলেন আমাদের আহলে হাদিস মাদ্রাসা মসজিদে হামলা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, আমাদেরকে জঙ্গি তকমা দেওয়া হয়েছে। সুতরাং আমরা দৃঢ়তার সাথে বিশ্বাস করি আমরা জাতি হিসেবে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আকীদার বিষয়ে যে কোনো বাংলার প্রান্তরে, পৃথিবীর যে কোনো জায়গায় কোনো মুসলমান যদি আল্লাহর তাওহীদ এবং সালাফি মানহাজের অনুসারী হন, কিতাব এবং সুন্নাহর অনুসারী হন, সেই টেকনাফ থেকে দুনিয়া এমনকি আমরা সেই ইউরোপ, আমেরিকা যে অঞ্চলের হোক না কেন, যে আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহকে নিঃস্বার্থভাবে অনুসরণ করবে, সে আমার মুসলিম ভাই, সে আমার দ্বীনি ভাই, সে আমার জাতি ভাই। There is no difference. ভৌগোলিক দূরত্ব, দেশ
আচরণের দূরত্ব, চেহারার দূরত্ব, জাতিগত দূরত্ব আপনাকে আমাকে তখন দূরত্বে টানবে না। তখন আমরা একটি আত্মা, আমরা একটি দেহ। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজকে যদি যারা এই কথা বলছেন যে আপনারা ঐক্য করেন বৃহত্তর স্বার্থে, আপনাদের কাছে খালি আমার একটা শর্ত, সেটি হচ্ছে ঐক্যের ভিত্তি হবে কোরআন এবং সুন্নাহ, ঐক্যের ভিত্তি হবে সেই মদিনা সনদ, ঐক্যের ভিত্তি হবে হুদায়বিয়ার সন্ধি, ঐক্যের ভিত্তি হবে মক্কা বিজয়, ঐক্যের সনদ হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী জীবনের আদর্শ, ঐক্যের ভিত্তি হবে মাক্কি জীবনের দাওয়াতি কার্যক্রম, এগুলো হবে ঐক্যের ভিত্তি। সম্মানিত উপস্থিতি, যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তিনি ঐক্য করেছেন মুসলমানদের সাথে, অমুসলিমদের সাথে, কিন্তু নিজের আকীদা, নিজের বিশ্বাস এটাকে জোরাঞ্জলি দিয়ে নয়। আপনি হুদায়বিয়ার সন্ধি দেখেন, মদিনা সনদের সব ধারাগুলো দেখেন, বিদায় হজের ভাষণ দেখেন, মক্কা বিজয়ের ঘটনা দেখেন, বদরের যুদ্ধ দেখেন, উহুদের যুদ্ধ দেখেন, খন্দকের যুদ্ধ দেখেন, তাবুক অভিযান দেখেন, পুরা রাসূলের জীবনীটা পড়ে দেখেন, কোন জায়গায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা কোন নবী এবং রাসূল তাদের নিজেদের ঈমান এবং আকীদা তাকে বিসর্জন দিয়ে কখনো জাতীয় ঐক্য করে না। যদি তাই করত, আপনারা জানেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিয়েছিল, শোনো তুমি এই দাওয়াতটা বন্ধ করো, তুমি এই এক আল্লাহর দাওয়াত দিও না, প্রয়োজনে তোমাকে আরবের সবচেয়ে সুন্দরী মেয়েকে দিয়ে দাও। রাসূল কি বলেছিলেন? তোমরা যদি আমার এক হাতে চাঁদ, আরেক হাতে যদি সূর্য নিয়ে এসে দাও, তবু আমি এই এক হকের দাওয়াত থেকে বিরত থাকবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন একটা হিকমত নেই, হিকমতটা হলো কি? আমি বলি যে ঠিক আছে, রাজি আছি, আসলে আমাকে রাষ্ট্র ক্ষমতা দেওয়া হবে, আমি রাষ্ট্রপ্রধান হওয়ার পর তারপরে আমি কি করবো? আমার পুলিশ প্রশাসন, আমার নৌবাহিনী, আমার তেলন্দাজ বাহিনী, আমার অশ্বারোহী বাহিনী, প্রশাসনিক সকল দপ্তরগুলো আমার আন্ডারে। সুতরাং তখন বলবো নামাজ না পড়লে পেটন, যাকাত না দিলে পেটন। রাসূলুল্লাহ তা করেননি, বরং শত বাধা বিপত্তি পড়ায় মক্কায় দীর্ঘদিন দাওয়াত দিয়েছেন। এরপরে মাদানী জীবনে ধীরে ধীরে কোরআন সুন্নাহর আইন তিনি বাস্তবায়ন করেছেন। সুতরাং সহজে নয়, আগে আমাদের মানুষের আকীদা, ঈমান, বিশ্বাসের পরিবর্তন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াতি জীবন মদিনায় মক্কায় কাটিয়েছেন 13 বছর, মদিনায় 10 বছর। সুতরাং এই দীর্ঘ জীবন তিনি তাওহীদের দাওয়াত দিয়েছেন, আকীদাকে বিশুদ্ধ করেছেন। অতএব আমাদের ভিশন এবং মিশন ঐক্যের একটাই, সেটা হলো তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াআন বাইনানা ওয়া বাইনাকুম, আসো সেই কালিমার দিকে যা তোমাদের এবং আমাদের মাঝে এক এবং অভিন্ন। আল্লাহ এক, রাসূল এক, কোরআন এক, সুন্নাহ এক। তাহলে আমাদের ভেদাভেদ কি? তোমরা সকল মতবাদ বাধ্য, মাযহাব বাধ্য, দলীয় ফেরকাবন্দি বাধ্য, তোমাদের মৌলিক নীতিমালা হোক কিতাব এবং সুন্নাহ। এর ভিত্তিতে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে আমাদের দলাদলি থাকবে না। আমরা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে জাতির সেবা করতে পারবো, দেশের সেবা করতে পারবো। সম্মানিত হাজিরিন, আমি শেষ করে দিতে চাচ্ছি, তাহলে আমরা কিভাবে এই সমাজ গঠন করতে পারি? আমরা যদি সামগ্রিক জীবনে কিতাব এবং সুন্নাহর প্রচার এবং প্রসারে কাজ করি, নির্ভেজাল তাওহীদের প্রচার এবং প্রতিষ্ঠায় যদি আমরা কাজ করি, তাহলে অবশ্যই আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। আমাদের মূল মেসেজ হচ্ছে ঠিক এই কথাগুলো যা আজকে আমি বললাম, এই প্রত্যেকটি কথা এবং আমার আগের বক্তা শাইখ রমজান সাহেব যে কথাগুলো বলেছেন, এগুলোই হলো আমাদের মূল মিশন এবং ভিশন। আমরা সমাজে একটি আলোকিত সমাজ উপহার দিতে চাই। আমরা অবহেলিত, অদুস্থ যে মেধাবী শিক্ষার্থীটি লেখাপড়া করতে পারছে না, তার পাশে দিয়ে একটু দাঁড়াতে চাই। আমরা ওই গোলাপ যে কাটার কারণে, ছায়ার কারণে ফুটে উঠতে পারছে না, সেই পরিস্ফুটিত গোলাপের পাপড়িটাকে ফুটিয়ে তুলতে চাই। আমি গোলাপ বলতে বোঝাচ্ছি ওই অবহেলিত মানুষটির কথা, যিনি বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন, তাকে একটু তার পাশে গিয়ে আমরা একটু সান্ত্বনা দিতে চাই। আমি আহ্বান করব, আসলে এরকম মহতি উদ্যোগে, মহতি কাজে নিজেকে সম্পৃক্ত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের চেষ্টা এবং প্রচেষ্টাকে কবুল করুন। এবং আমার এই সংক্ষিপ্ত বক্তব্যে যদি আপনারা কেউ অন্তরে আঘাত পেয়ে থাকেন, ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং যা বললাম ঠান্ডা মাথায় ঘুমিয়ে চিন্তা করবেন যে আসলে তো তাই। যত সহজে আমাকে আপনাকে বোঝানো হয়, বাস্তবতা তার পুরোটাই উল্টা। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দৃশ্যমান পরিবর্তন করার তৌফিক দান করুন। আমিন।
ধর্ম উপদেষ্টা একজন মুসলমান দেওয়া হয়েছে না, আলেম দেওয়া হয়েছে না? বলেন বিগত 1-1.5 বছরে উনি ধর্মের পক্ষে কয়টা আইন এখানে পাশ করতে পেরেছে? পারবে না ভাই, সম্ভব নয়। ওই যে বিড়াল যদি মরে অথবা কুকুর যদি পুকুরে মরে যায়, কুয়া ছিলেন তো কুয়া, এখন কুয়া থেকে যদি আপনি সারাদিন পানি তোলেন, সারাদিন পানি তোলেন, কিন্তু কুকুরে মরা কুকুর যদি ওই জায়গায় থাকে, পানি কি মনে হয় আপনার শুদ্ধ হবে? দুর্গন্ধযুক্ত হবে। এই পোষা গণতন্ত্র আর আমাদের এই দেশীয় চিন্তা ভাবনা ওইটা হলো ওই জায়গা। সুতরাং ওইখানে যদি পরিবর্তন না করি, ব্যক্তির পরিবর্তন দিয়ে কোনোদিনও সমাজ পরিবর্তন করা সম্ভব নয়।